বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রাচীন বাংলার ইতিহাসের সাক্ষী মহাস্থানগড়। পুন্ড্রবর্ধনের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত এই নগরীর ভেতরই লুকিয়ে আছে এক রহস্যময় নিদর্শন, জিয়তকুণ্ড। প্রত্নতাত্ত্বিকদের মতে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে নির্মিত এই কূপের ব্যাস ৩.৮৬ মিটার। তলদেশে স্তরে স্তরে বসানো রয়েছে চতুষ্কোণ গ্রানাইট পাথর, যা প্রমাণ করে সম্ভবত নগরবাসীর প্রধান পানির উৎস ছিল এই কূপ। গবেষকদের ধারণা, পানি উত্তোলনের সুবিধার্থে ব্যবহৃত হতো নিচের গ্রানাইট কাঠামো। কিন্তু ইতিহাসের বাইরে রয়েছে বহু যুগ ধরে চলে আসা এক আকর্ষণীয় জনশ্রুতি। অনেকেই বলেন জিয়তকুণ্ড এসেছে জীবিত কুণ্ড থেকে, অর্থাৎ জীবনদায়ী কূপ। লোকমুখে প্রচলিত একটি কিংবদন্তি অনুযায়ী পরশুরামের প্রাসাদের পাশেই ছিল এই কূপ। বিশ্বাস করা হয় এই পানিতে ছিল অলৌকিক ক্ষমতা। মৃত বা গুরুতর অসুস্থ মানুষের উপর পানি ছিটালে নাকি তারা জীবিত হয়ে উঠত। জনশ্রুতি আরো বলে, শাহ সুলতান বলখি মাহি শহরের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানির সাহায্যে নাকি মারা যাওয়া সৈনিকদের পুনরুজ্জীবিত করতেন। বিষয়টি জানতে পেরে শাহ সুলতান একটি কাঠের মুখে গরুর মাংসের টুকরো এই কূপে ফেলেন। সেই থেকেই নাকি কূপের অলৌকিক ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যায়। সময় বদলেছে, শতাব্দী পেরিয়েছে, তবু রহস্যের আবরণ যেন আরো ঘন হয়েছে। এই কূপে পানি নেই, কিন্তু কৌতূহল কমেনি একটুও। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন শুধুই এই রহস্যময় নিদর্শনটি এক নজর দেখতে। মহাস্থান বাজার থেকে মাত্র 10 টাকার অটোরিকশা ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক স্থানে। এখানে বলে মরা মানুষ জীবিত হচ্ছিল, তো ওই উপলক্ষে সেই কুয়াটা আমরা দেখতে পাচ্ছি। তো কুয়াটা এসে দেখলাম, তো এখন তো বন্ধ হয়ে আছে, তো নামার মতো জায়গাও আছে, তো দেখে ভালোই লাগছে। যে আগে কোনো এক রাজার বাড়ি ছিল, তার নাম ছিল পরশুরাম। সেই এখানে বাসত করত। কোনো এক সময় শাহ সুলতান নাম করে একজন আল্লাহর ওলি খানে আসে তার সাথে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে এক সময় দেখা গেল যে ওনার যত সৈন্যই মারে সবই তাজা করে ফেলে। কীভাবে পারে এই জিনিসটা বুঝতে বুঝতে শেষে কোনো একজন গুপ্তচর মাধ্যমে জানতে পারলো যে ভিতরে একটা জাদুর কুয়ো আছে। এই কুয়োর পানি মরা মানুষের গায়ে দিলে তাজা হয়ে যায়। পরে এই কুয়োটা ওই আল্লাহর ওলি নষ্ট করার পরে পরশুরামকে পরাজিত করে, তারপরে এখানে বসতি শুরু হয়। শুনেছি যে মহাস্থানগড় বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান, এবং এই ঐতিহাসিক স্থান দেখার জন্য আসলাম। যেমন বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখে আসলাম, অনেক সুন্দর জায়গা, আসলে না দেখলে বোঝা যায় না। তারপরে মহাস্থানগড়ে যে জাদুঘর, ওখানে গেছিলাম। কেউ নিশ্চিত করে বলতে পারে না এই গল্প সত্য নাকি কেবল লোককথা। ইতিহাস, প্রত্নতত্ত্ব আর কিংবদন্তির মিশেলে জিয়তকুণ্ড যেন নিজেই এক রহস্যের নগরী। সময়ের সাথে সাথে পানি